আমরা বিশ্বাস করতে চাই এই ব্যানারে যা লেখা আছে তাফসিরে কোরআন মাহফিল অর্থাৎ কোরআনের তাফসির হবে, এটি কোনো রাজনৈতিক সভা নয়। আমি রাজনৈতিক মানুষ, রাজনীতি করি, কিন্তু এই মঞ্চে রাজনীতি করার জন্য আসি নাই। এই মঞ্চ রাজনীতির মঞ্চ করতে চাই না। এই মঞ্চ যারা দ্বীনের কথা বলেন, যারা কোরআনের কথা বলেন, আল্লাহর বাণীর কথা বলেন, তার ব্যাখ্যা দেবেন, আমরা তাদের কথা শুনতে সাধারণ মানুষকে, যারা আমরা এই কোরআন নাজিল হয়েছে আরবিতে নাজিল হওয়ার কারণে আমার আপনার মতো যারা আমরা বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যারা আরবি ঠিক মতো বুঝতে পারি না, আমরা পড়তে জানি বুঝতে পারি না, তার ব্যাখ্যা জানি না, তা বুঝতে পারার জন্য, তার ব্যাখ্যা শোনার জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো আয়োজনের জন্য আমরা উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছি এবং উদ্যোক্তাদের এই ধরনের মাহফিল আয়োজনে উৎসাহিত করেছি। পবিত্র কোরআনে কালাম, এখানে শায়েখ আহমদুল্লাহ সাহেবের পাশে বসে এ সম্পর্কিত কোনো কথা বলা, আমার মতো এ সম্পর্কে কম জানা কিংবা না জানা একজন মানুষের না বলাই শ্রেয়, তবু দুই একটা কথা বলে যায়। আমি ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক, আমরা চিকিৎসার বই পড়ি, অনেক বড় বড় ভলিউমের বই পড়ি। আমরা বই পড়ি অ্যানাটমি, যেটি প্রথম পার্ট। একজন চিকিৎসক হওয়ার জন্য একটা গ্রেজ অ্যানাটমি আছে, গ্রে সাহেব লিখেছেন, এত মোটা ভলিউমের একটি বই। সে বই কেউ মুখস্থ করতে পারে, সে বইয়ের একটি চ্যাপ্টার কেউ মুখস্থ করতে পেরেছে, সে বইয়ের একটি পাতা কেউ মুখস্থ করতে পেরেছে, বিশ্বের ইতিহাসে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না। আমরা যারা মেডিসিন পড়ে ডাক্তার হয়ে এমবিবিএস পর্যন্ত বসে, ডেভিডসন নামে একটি বই বের হয়, 2 বছর থেকে 3 বছর পর পর সেখানে বিভিন্ন চ্যাপ্টার সংযোজিত হয়। কারণ চিকিৎসা শাস্ত্র এগিয়ে যাচ্ছে, আধুনিক হচ্ছে, মডার্ন হচ্ছে, চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয় সেখানে সংযোজিত হয়। ওই মেডিসিন বইয়ের কোন পাতা, কোন চ্যাপ্টার কেউ মুখস্থ করে ফেলেছে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না। কিন্তু কোরআনে কালাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি, এবং সে কারণে কোরআন পড়া সহজ, কোরআন মুখস্থ করা সহজ। কিন্তু আমরা অনেকেই না বুঝে শুধু কোরআন পড়ি, তেলাওয়াত করি। যেমন কে কত দ্রুত তেলাওয়াত করতে পারি তার প্রতিযোগিতায় নেমে যায়। ওই রমজানে বিভিন্ন মসজিদে কত সংক্ষিপ্তভাবে তারাবি শেষ করব, খতম করব, তার প্রতিযোগিতাও আমরা করি, কিন্তু কোরআনটা বোঝার চেষ্টা করি না। ওই বোঝার চেষ্টা করার জন্যই এই তাফসিরুল কোরআন মাহফিলের মতো আয়োজন করে মানুষকে তাফসিরের কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, তাফসির শোনানোর জন্য এই আয়োজনকে আমরা সব সময় স্বাগত জানাই। আমি যে বইয়ের কথাগুলো বলেছি, আপনারা যে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন বা করেন, তারা সেই সাবজেক্টের বইগুলোকেও মুখস্থ করেন না, এবং প্রত্যেকটা বই যখন শুরু করেন তখন দেখবেন সেই বইয়ের মুখবন্ধে লেখা আছে লেখকের দুর্বলতা কি। পবিত্র কোরআনে কালাম হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবের সমস্ত বাণীকার আল্লাহ তাআলা স্বয়ং এই আয়াত প্রেরণ করে এই কিতাব আমাদের উপর নাযিল করেছেন। এবং এই আমরা যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা জগতের মালিক আল্লাহ, অর্থাৎ লেখকের কোনো ত্রুটি নাই, লেখকের প্রশংসা করে শুরু করি। আপনারা যখন আল বাকারা পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটা সেই কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা? তাহলে এটি এমন এক কিতাব যে কিতাবের কোন অক্ষর নিয়ে, কোন শব্দ নিয়ে, কোন আয়াত
কোনো সন্দেহ নাই। এবং বছরের পর বছর, যুগের পর যুগ, শতকের পর শতক এই কোরআনের কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন আসে নাই অন্য বইয়ের ক্ষেত্রে যা এসেছে, ঠিক কিনা? তাহলে সেই কোরআন যদি আমরা মেনে চলার চেষ্টা করি, রাসূলের সুন্নাহ যদি আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। এই কোরআনের আয়াত নিয়ে, কোরআন নিয়ে আমাদের প্রধান আলোচক তিনি বক্তব্য রাখবেন। আমি আমার এই বক্তব্যে না গিয়ে বক্তব্য শেষ করতে চাই।